উইথড্র করে আমার সাথে থাকছে ওইসব কারণেই তো আমার বাসায় আমার যাইতো, আমি জানতাম, আপনি তো আর যাইতেন না, স্বপ্নে জানেন না। আমরা শুধু জানতে চাই আমাদের উপর মাইন্ড করবেন না। মাইন্ড কেন করবো? সে ডিভোর্স উইথড্র করে আমার সাথে থাকছে ওইসব কারণেই তো। মগেদের আমলে তো সবই হইতো। আমাকে যে এলিগেশনসটা আনা হয়েছিল, যে মামলাটা আমাকে দেওয়া হয়েছিল, ওই মামলাটা কি হয় স্ত্রীর বিরুদ্ধে? স্ত্রীর বিরুদ্ধে হয়? আমি আপনাদেরকে কয়েকটা একদিনের কল লিস্ট দেখাবো। আমি আপনাদেরকে একদিনের কল লিস্ট দেখাবো, একদিনের এট এ টাইমের কল লিস্ট। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তার 2 মিনিট আগে আমার সাথে ভিডিও কলে রাখছে, রাখার পরে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এতবার কল করতে পারে? আমি এই নাম্বারটা কোড করেন আপনারা। এটা জুয়েলের প্রথম ওয়াইফ রিন্টির নাম্বার। রিন্টির সঙ্গে আমার কনভারসেশন আছে এখানে, দেখেন। আমি রিন্টিকে লিখেছি সৌদি আরবে যাওয়ার পর যে জুয়েল কি তোমরা কি তাড়াতাড়ি আসবা, এর মধ্যে জুয়েল কি দেশে আসবে? রিন্টি আমাকে লিখছে, মানে একটু সেও রাগ করে চটন চটন করে কথা বলতো আমার সাথে। আপনারও তো স্বামী, আপনি জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি বলছি আমার সঙ্গে কথা হয় না, 2 দিন ধরে আমি কথা বলি না, রাগ করে। দেন লিখছে কথা অফ করছেন কেন, আবার তো জেল খাটতে হবে, রেড মার্ক দেওয়া লাইন রিন্টির কনভারসেশন। আমি কথা অফ করলে আমাকে জেল মামলার হুমকি দিত, আমার ছেলেকে গুম করার হুমকি দিত, আমাকে মেরে ফেলবার হুমকি দিত। এগুলা আরো প্রমাণ আছে আমার কাছে রিন্টির সাথে কনভারসেশন। আপনি দেখেন রিন্টি এখনো জুয়েলের সংসারে আছে, জুয়েলের পল্লবীর বাসায় আছে। একটা সিঙ্গেল ডের জন্য রিন্টি কখনোই জুয়েলের কাছ থেকে সংসার থেকে যায় নাই, বাট সে স্টেটমেন্ট দিয়েছিল তার প্রথম সংসার নষ্ট হয়েছে। টোটালি মিথ্যে কথা, বিভৎস সব মিথ্যে কথা বলা হয়েছে আমার সম্পর্কে। যে মিথ্যে কথার কোনো প্রমাণ আজ পর্যন্ত আপনারা পাননি, আমি কিন্তু প্রমাণ সহ এসেছি। ডিবি হারুনের হেল্পে, স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্পে জুয়েল আজকে আমাকে যা যা করেছে, অত্যাচার মিথ্যাচার যা যা করেছে, সব ডিবি হারুনদের হেল্পে করেছে। এবং ডিবি হারুনরা আমাকে যে হুমকি দিত, ঠান্ডা হুমকি, ফোনের জুয়েলের ফোন থেকে, আমি তো বললাম আপনাদেরকে। ডিবি হারুন এবং জুয়েলের মধ্যে আসলে সম্পর্কটা কি আপনি কি জানতে পারছেন? টাকা পাচারকারীর সম্পর্ক। আমাকে জেল খাটানোর পরের কিছু ছবি দেখাবো আমি। ডিবি হারুন যায় হজ করতে, ছবিটা বাইর করেন। হ্যাঁ বললাম তো, অনেকগুলো টাকা সে ডিবি হারুনের টাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সব। আমি ডিবি হারুনের কথা পরে জানছি, আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করতো, কিন্তু ডিবি হারুনেরটা আমি জানছি পরে। ঠিক আছে, এই যে দেখেন ডিবি হারুনের হজের ছবি, সাথে এই যে আমার হাতের নিচে যে এটা হচ্ছে জুয়েল। একজন সাংগঠনিক নেতা না, শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার, তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত আসলে। আপনার কথা আমি শুনতে পাইনি। আমরা তো অনেকগুলো অভিযোগের কথা শুনলাম, আপনি দেশে আসলেন বেশ কিছুদিন হলো, আপনি এখনো জেলের বিরুদ্ধে মামলা কেন করেন? আমি দেশে এসে খুব সিক ছিলাম কিছুদিন, আমার জেট ল্যাগ হয়েছিল, আমার খুব অ্যালার্জি আছে ডাস্টে, আর অনেকদিন নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, মাথা টাথা মানে নাকটাক বন্ধ হয়েছিল, একটু অসুস্থ ছিলাম। দেন আমি যখন একটু সুস্থ হয়েছি, আবার সবকিছু গুছিয়ে আনতে পারছি, দেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, সর্বশেষ এখন পর্যন্ত যে এলিগেশনস বা যে তথ্যগুলো দিলেন, সবকিছুর পরে কি জুয়েলের সাথে আর কোনো যোগাযোগ হয়েছে কি? হ্যাঁ, যোগাযোগ বলতে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। জুলাইয়ের লাস্টের দিক থেকে আমাকে, আগস্ট মাসে সে আমাকে আমার
একটা সোশ্যাল মিডিয়া থেকে আমি তাকে ব্লক করি এবং সে যোগাযোগ বন্ধ করে দেয়। তার আগে এবং আমার ছেলের সাথে আছে, আমি আপনাকে শোনাই। আমার ছেলেকে গত রাতে সে যখন জানতে পারলো যে আমাকে আমি সাংবাদিক সম্মেলন করব, দেন সে হচ্ছে একটু ঘাবড়ে গেছে, যে ভয়টা সে আগে পেত যে আমি লাইভে আসব, যার জন্য আমার ভাইকে মেরে ফেলার, গুম করার হুমকি দিত, আমার ছেলেকে মেরে ফেলার। সেইভাবে আমি বিদেশ চলে আসলাম। তারপরে এখন তোমার আম্মু কি সাংবাদিক সম্মেলন করবে? এগুলা সাংবাদিক সম্মেলন কিসের উপরে করবে? সে কি মানে এগুলা তুমি না আমাকে বললা যে মামা আপনি টেনশন করেন না, সে কিছু করবে না, তুমি বলো নি আমাকে? আচ্ছা, এই কথাটা সে কেন বলছে? যে আমি যখন আমেরিকা যাওয়ার পরে হুমকি দিচ্ছিল আমাকে, আমি যখন লাইভে আসতে চাইলাম তখন আমার ভাইকে গুম করতে চাইলো, ইভেন আমার আত্মীয় স্বজনকেও যে মামলা দিবে এইসব ভয় দেখাইছে। তখন আমার ছেলে বলছে যে ঠিক আছে, আপনি সমস্ত গুম টুম কারোর সাথে কাউকে আমি মিথ্যা মামলা টামলা দেওয়ার দরকার নাই, আম্মু লাইভে আসবে না আপাতত। এটা আমার ছেলে বলছিল, এটাই বলছে। আর কালকে এটা গত রাতে পাঠাইছে আমার ছেলেকে। আমার ছেলের বয়স এখন 23 বছর।